একটি মাত্র জিনিস যা আপনার পুরানো পুঁইশাককে একেবারে নতুনের মতো করে তুলবে। 2023-এর গাছ যারা ঘরে রেখেছেন 2024-এ অনেক বেশি সফলতা পাবেন যদি আপনারা এই টিপসটি ফলো করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, যারা পুঁইশাক পছন্দ করেন, খান বা না খান, সামারে নিজেদের গার্ডেনে পুঁইশাকের একটি গাছ থাকবে, এতটা পাগল প্রেমিক তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটি মাত্র টিপস ফলো করে আপনারা পুরানো পুঁইশাক গাছকে একেবারে নতুনের মতো করে তুলতে পারবেন। শুরুতেই আমরা দেখাচ্ছি যে আমার 2023-এর গাছটি যা ঘরে একটি কর্নারে অলওয়েজ থাকে, সেই গাছটির বর্তমান কি অবস্থা, চলুন আমরা একটু দেখে নিই। শুকর আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে 2023-এর পট। আপনারা কম বেশি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা সবাই জানেন যে এটি হচ্ছে আমার কনজারভেটরি। আর কনজারভেটরির এই যে কর্নারটি, এই কর্নারটিতে এই পটটি কিন্তু 2023 থেকেই আছে। এই গাছটি আমি 2023-এ একবারের জন্য বাহিরে নেইনি। বাহিরে যে পুঁইশাক আমি লাগিয়েছি বাহিরে থেকেই খেয়েছি, বাহিরে সেগুলো আবার মরে গেছে ঠান্ডায়। কিন্তু এই যে পুঁইশাক গাছটি, এটির অজস্র ডগা পাতা, ডগা পাতা, ডগা পাতা, ডগা পাতা, অনেক সফল সবজি আমি এই গাছ থেকে, এই পট থেকে খেয়েছি। এই পটে আমার 3টি পুঁইশাকের গাছ রয়েছে, আমি একটু দেখাচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখুন কতটা মোটা মোটা তাজা তাজা আছে, দেখলে কি বোঝা যায় যে এটি 2023-এর গাছ। আলহামদুলিল্লাহ, এই যে একটি পেকে, এই যে দেখুন বীজ পড়ে আছে। তো এই বীজটিকে আমি কি করব, আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। আগে চলুন আমি এই গাছটিকে দেখাচ্ছি, কারণ এই গাছ থেকে আমি গত পরশুদিনই সবগুলো পাকা বীজ, এই যে দেখুন গত পরশুদিন সবগুলো পাকা বীজ আমি এখান থেকে তুলে কালেক্ট করে রেখে দিয়েছি। আমার লাভলি ভিউয়ার্সের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা একবার labonykitchen.co.uk/shop সেখানে ঘুরে দেখতে পারেন। আপনারা সমস্ত দেশীয় আমার নিজের হাতে লাগানো বীজ অর্গানিক পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমার 2023-এর পুঁইশাক গাছ। আশা করি দেখতেই পাচ্ছেন কত বেশি অগ্রগতি হয়েছে। আরও উপরে উঠতে চাচ্ছে, আমি দিচ্ছি না, কারণ হচ্ছে এই যে কারণটি কি, কারণটি এই যে দেখুন আমি মাথাটিকে ভেঙে দিয়েছি। আমি চাচ্ছি না যে এর থেকেও বড় হোক, আমি এগুলো ডগা পাতাগুলো কেটে খেয়ে ফেলবো। আজকেই আমি নতুন রান্না করেছি, তাই আজ নয়, আমি 2 দিন পর যখন আবারও রান্নার সময় হবে তখন আমি কেটে খেয়ে ফেলবো। তো একটি মাত্র জিনিস যা দিলে আপনাদের এই 2023-এর গাছ 2024-এও ঠিক এতটাই সফলতা দিবে, হাসবে, খেলবে, সেটা কি চলুন আমরা একটু দেখে নেই। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে মাত্র কয়েক ফোঁটা লেবুর রস। জি হ্যাঁ, আপনাদের যাদের ধারণা আছে যে লেবুর রস গাছে গেলে গাছটি মরে যাবে, সেটা কখনোই হবে না। এই জিনিসটি, এই যে হ্যাশট্যাগ বলে যাকে, হ্যাশট্যাগ, এই ট্যাগটি আমি আমার গার্ডেনে অলওয়েজ ইউজ করি। যাদের ধারণা বেকিং সোডা এবং বায়োকার্বনেট সোডা, যেগুলি দিয়ে আমরা কেক বা বেকারি জিনিস বানাই, সেই জিনিস এবং লেবুর রস গাছের জন্য ক্ষতিকর, তাদেরকে বলে দিচ্ছি আমরা যে লেবু খাই এবং যে সোডা, বেকিং সোডা এবং সুগার যা আমরা খেয়ে থাকি, এই 3টি জিনিস গাছের জন্য যে কত উপকার, 2024-এ আমি আমার লাভলি ভিউয়ার্সের সাথে সবগুলো ডিটেলসে আলোচনা করব এবং কিভাবে সঠিক ওয়েতে ব্যবহার করতে পারবেন সেটাও দেখাবো। তো এই যে লেবুর রস, এটা ব্যবহার করার সঠিক ওয়ে কি আমি আপনাদের একটু দেখাচ্ছি। আপনাদের লাগবে হচ্ছে ডাইলেটেড চাল ধোয়ার পানি। আর ডাইলেটেড মানে কি সেটা আমি এর আগে আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে চাল ধুয়ে একদিন আগে পানিটি রেখে দিবেন ওভারনাইট, 24 আওয়ার্স, 24 ঘন্টার জন্য যে পানিটি থাকবে সেটাই ডাইলেটেড। এই পানির ভিতরে আপনারা গনে গনে এই যে 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 1 লিটার পানিতে 10 ফোঁটা লেবুর রস দিবেন, এর বেশি না। হাফ লিটার পানিতে 5 ফোঁটা, 1 লিটার পানিতে 10 ফোঁটা। এখন বলতে পারেন যে এত ফোঁটায় ফোঁটায় গুনবো কিভাবে, এত আধিক্যতা ভালো না। ওই যে ভাই, সন্তানের ভালোর জন্য অসুখ হলে আমরা যেমন নুরোফেন, কালপল, তারপর হচ্ছে নাপা একেবারে সিরিঞ্জে নিয়ে 5 ml, 10 ml, 15 ml দেই, ঠিক সেভাবেই গাছের যত্নটি করতে হবে নিজের সন্তানের মতন। এখন এই পানিটির সাথে আমরা লেবুর রসটিকে ঠিক এভাবেই মিশিয়ে দিব, ব্যাস। এবার চলুন ব্যবহারের যে কি ওয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এখন এই যে গাছের গোড়ায় এই যে দেখুন, শুধু এই যে ঢেলে দিয়ে দিলেন, কোনো সিস্টেম নেই, হাফ লিটারের মতন আমি ঢেলে দিয়ে দিলাম, এই যে দেখুন। তারপর এই যে বাকি পানিটি, এই পানিটিকে আমি একটা স্প্রে বটলে ভরবো, ভরে যখন একটু সন্ধ্যা হবে, যদিও এখন রৌদ্র নেই, কোনো তাপ নেই, গরম নেই, তারপরেও যখন একটু সন্ধ্যা হবে, পেছনের দিকে আমি একটা পেপার দাঁড় করিয়ে রাখবো, আর এই সমস্ত ডগাগুলোতে, পাতাগুলোতে এই পানিটি স্প্রে করব। যেহেতু আমি ভিডিওটি এই সময় নিচ্ছি, দুপুরবেলা ক্লিক করছি, তাই আমি এখন আর স্প্রে করছি না। তারপর যে কাজটি আমি করব, আমি 2 দিন পর এই যে গাছ, এই গাছের এই যে ডালটি, এই বড় ডালটি আমি পুরোই কেটে নিব, পুরো কেটে নিব। তারপর হচ্ছে এই যে এখানে বড় সড়ো আরো একটি ডাল আছে, আমি এই ডালটি পুরোই কেটে নিব। তার কারণ কি জানেন, এই যে নিচ থেকে দেখুন আবার নতুন ব্রাঞ্চ আসতে যাচ্ছে। তো এই যে গাছ, এই গাছেও হাজার হাজার ব্রাঞ্চ তৈরি হয়েছে, এই যে অনেক বেশি ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। তো এই যে ব্রাঞ্চটি, নিচের দিকে ব্রাঞ্চ রেখে এখান থেকে পুরো ডগাটি আমি কেটে খেয়ে ফেলবো। পিছনের গাছেরও আমি সেম কাজ করব, ডগা পাতা যতটুকু সম্ভব ছোট ছোট ফুল সহ সবগুলো কেটে আমি খেয়ে ফেলবো। এতে করে দেখা যায় যে শিকড়টি যেহেতু 1 বছর পুরনো, 2023-এর, এই যে লেবুর রস দেওয়ার কারণে দেখা গেল যে সেই শিকড়গুলো ভিতরে যদি কোনো রোগ আসে বা কোনো ধরনের কিছু জিনিস তৈরি হয়, সেই রোগগুলো নির্মূল হয়ে যাবে, রোগগুলো ভালো হয়ে 2024-এ একেবারে নতুন শিকড় তৈরি হবে। এখন বলতে পারেন শিকড়ের উপর কি শিকড় হয়? না, সেটা না। যে শিকড়গুলোতে ফাঙ্গাল ধরে আছে, যে শিকড়গুলো দুর্বল হয়ে আছে, এই লেবুর রসের কারণে সেই শিকড়গুলোতে আবার নতুন করে প্রাণ ফিরে পাবে। আর পুরানো ডালগুলো যদি এখন কেটে নেন, এই যে নিউ ব্রাঞ্চেস তৈরি হচ্ছে, এই যে এই ব্রাঞ্চেস থেকে দেখা গেল, এই যে দেখুন অজস্র ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চ থেকে শুরু হবে আবার তাদের নতুন জীবন এই 2024-এ। এরপর ওই তো বললাম যে পুঁইশাকের একটি বীজ পড়ে আছে, এটি কি করব, অন্যান্য গাছের চারাগুলো আমার ঘরে যেভাবে হেসে খেলে বড় হচ্ছে, তো তার পাশাপাশি অনেক ট্রে আমার রয়েছে যেখানে গাছ হচ্ছে, তো কিছুটা ট্রে ফাঁকা আছে। এই যে আমি দেখেন, আপনাদেরকে দেখিয়ে এখানে বীজটিকে রেখে দিলাম, এটি না শুকালাম না ধুলাম না কিছু করলাম, জাস্ট এভাবেই কিন্তু আমি রেখে দিলাম। শুধু যেই কাজ করতে হবে, কিছুটা পানির স্প্রে করে দিতে হবে, অনেক বেশি না, কারণ বীজ সম্পূর্ণই সফট, উপরের মাংসটি পচে গিয়েই বীজ থেকে গাছ বের হবে। এই যে দেখেন, কোনো পদ্ধতি নেই, শুধু গাছের টপ থেকে পেয়ে আমি এখানে দিয়ে দিলাম। ইনশাল্লাহ যদি হয় অবশ্যই আপনাদের দেখাবো। তো আশা রাখছি যে পুঁইশাকের ক্ষেত্রে আমার এই হ্যাশট্যাগটি আপনাদের কাজে লাগবে। এই ট্যাগটি ফলো করলে আপনারা পুরানো পুঁইশাক গাছকে একেবারে নতুনের মতো করে তুলতে পারবেন। কারণ আমরা অনেকেই জানি পুঁইশাক গাছ খুব সহজেই হতে চায় না, একেবারে এন্ড মেতে গিয়ে পুঁইশাকের বীজ থেকে গাছ বের হয়। তো যাদের ঘরে ছোট ছোট গাছগুলো আছে, শুধু এই ওষুধটি একটু দিয়ে দেন, দেখবেন তারা সব রোগ টোগ ভুলে গিয়ে, জ্বর ঠান্ডা সব তারা ভুলে যাবে, নতুন করে হেসে খেলে উঠবে। এটি নিয়ে আজ আমি 3 দিন দিলাম। আমি দিয়েছি হচ্ছে 2023-এর ডিসেম্বরে দিয়েছি একবার, আর দিয়েছিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে, আর এই যে আজকে আমি মিডল মার্চের দিকে আরেকবার দিতে গেলাম। আমার আর প্রয়োজন হবে না, কারণ আমার গাছটি কিন্তু একেবারেই 24-এর জন্য দাঁড়িয়ে গেছে। এর থেকে ভালো সতেজ আর কি পুঁইশাক হতে পারে আপনারাই দেখেন। মাত্র 3 বার ব্যবহার করার কারণে, 30 ফোঁটা লেবুর রসের কারণে আমার এই পুঁইশাক কতটা চমৎকারভাবে বেড়েছে আপনারাই দেখুন। আশা রাখছি আজকের এই ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে লাগবে। বিদায় নিচ্ছে আজকের মতন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। যেতে যেতে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক দিয়ে যাবেন।